গত ভিডিও সেশনে আমরা আলোচনা করেছি কিভাবে সার্কিট ডিজাইন সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করে একটি এক্সঅর গেট এবং ব্রিজ রেকটিফায়ার সার্কিট তৈরি করা যায়। তারই ধারাবাহিকতায় এই ভিডিওতে আমরা একই সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করে বিচ্ছিন্ন কম্পোনেন্ট ব্যবহার করে কিভাবে একটি পজিটিভ শান্ট ক্লিপার সার্কিট তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করে ইতিবাচক শান্ট ক্লিপার সার্কিট নির্মাণ। দেখানো হিসাবে সার্কিট উল্লেখ করে ইতিবাচক শান্ট ক্লিপার সার্কিট নির্বাচন করুন। কম্পিউটার চালু করুন। ডেস্কটপের সিমুলেটর আইকনে ডাবল ক্লিক করুন। সেমিকন্ডাক্টর সাব মেনুতে ক্লিক করুন এবং তারপর ডায়োডে ক্লিক করুন। ডায়োডটিকে ব্যবহারকারী এলাকায় টেনে আনুন। ব্যবহারকারী এলাকায় ডায়োডের ওপর ডাবল ক্লিক করুন এবং টাইপে ক্লিক করুন। দেখানো মতো উপযুক্ত ডায়োড নির্বাচন করুন এবং ওকে ট্যাবে ক্লিক করুন। নিশ্চিত করুন যে নির্বাচিত ডায়োড টাইপ নম্বর ডায়োড প্রতীকের কাছে প্রদর্শিত হয়। ডায়োডটিতে রাইট ক্লিক করুন। যদি আপনি ডায়োডটিকে ভার্টিক্যাল অবস্থানে রাখতে চান তবে রাইট দিকে রোটেট নির্বাচন করুন। সিন 1051_4.2_2_5 একটি রেজিস্টার নির্বাচন করতে বেসিক মেনুতে ক্লিক করুন এবং রোধে ক্লিক করুন। রেজিস্টারটিকে ওয়ার্কস্পেস এলাকায় টেনে আনুন। নির্বাচিত রেজিস্টারটিতে ডাবল ক্লিক করুন। রেজিস্টারের মান টাইপ করুন এবং ঠিক আছে ক্লিক করুন। নিশ্চিত করুন যে নির্বাচিত রেজিস্টারের মানটি রেজিস্টার চিহ্নের কাছে প্রদর্শিত হয়। একটি রেজিস্টার টার্মিনালে কার্সার রাখুন এবং তারের তৈরি করতে ডায়োডের টার্মিনালের দিকে মাউস টেনে আনুন। যদি কোনো কম্পোনেন্ট ডিভাইসের ওপর ডাবল ক্লিক করে সম্পাদনা করা হয় তাহলে প্রতীকটি লাল দেখাবে, অন্যথায় এটি সবুজ রঙে প্রদর্শিত হবে। আপনি যদি সার্কিটে ব্যবহার করতে চান না এমন কোনো চিহ্ন ক্লিক করলে কিবোর্ডে এস্কেপ চাপুন। একটি ভোল্টেজ জেনারেটর এবং ভোল্টমিটার সংযোগ করতে সোর্সেস মেনুতে ক্লিক করুন। ভোল্টেজ জেনারেটর ডায়লগ বক্সে ক্লিক করুন এবং জেনারেটর প্রতীকে ডাবল ক্লিক করুন। সিগন্যালে ক্লিক করুন এবং তারপর ইনপুট স্টেপ ডায়লগ স্টেপ বক্সে ক্লিক করুন। পপ আপ উইন্ডো প্রদর্শিত প্রয়োজনীয় ওয়েভফর্মে ক্লিক করুন। অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি এবং ফেজে ক্লিক করে যথাক্রমে প্রয়োজনীয় মান নির্বাচন করুন এবং ঠিক আছে ক্লিক করুন। বেসিক মেনুতে ক্লিক করুন এবং তারপর গ্রাউন্ড নির্বাচন করে কাজের এলাকায় স্থাপন করুন যেমন প্রদর্শিত হয়েছে। মিটার সাব মেনুতে ক্লিক করুন এবং তারপর অসিলোস্কোপে ক্লিক করুন। অসিলোস্কোপটিকে ব্যবহারকারী এলাকায় টেনে আনুন। তারের সংযোগগুলি তৈরি করুন। একবার আপনার সার্কিট এবং সিমুলেশন প্যারামিটার সেটআপ হয়ে গেলে সিমুলেশনের উপযুক্ত বোতাম ক্লিক করে সিমুলেশনটি চালান। টুলবার সিমুলেশন সম্পূর্ণ হওয়ার পরে অসিলোস্কোপ উইন্ডোটি আপনার সার্কিটে যে সংকেতগুলির সাথে এটি সংযুক্ত করেছেন তার সাথে সম্পর্কিত ওয়েভফর্মগুলি প্রদর্শন করা উচিত। আপনি আপনার সার্কিটের আচরণ বুঝতে এই ওয়েভফর্ম বিশ্লেষণ করতে পারেন। আসুন আলোচনা করি কিভাবে সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করে একটি সিম্পল সিরিজ ক্লিপার সার্কিট তৈরি করা যায়। আপনার কম্পিউটারে অন করুন। সার্কিট সিমুলেশন সফটওয়্যারটি খুলুন। ধাপে ধাপে পদ্ধতি অনুসরণ করুন এবং একটি সিগন্যাল সোর্সেস, একটি রেজিস্টার, একটি ডায়োড এবং একটি স্থল নির্বাচন করুন। ডায়োড টুল নির্বাচন করতে এবং একটি ডায়োড স্থাপন করতে প্লেস মেনু ব্যবহার করুন। রেজিস্টার টুল নির্বাচন করতে প্লেস মেনু ব্যবহার করুন এবং একটি রেজিস্টার স্থাপন করুন। এসি ইনপুট ভোল্টেজ সোর্সটিকে ট্রান্সফরমারের প্রাথমিক দিকে সংযুক্ত করুন
এবং কম্পোনেন্ট মেনু থেকে গ্রাউন্ড নির্বাচন করে কাজের এলাকায় স্থাপন করুন। ডায়াগ্রামে দেখানো হিসাবে কম্পোনেন্টগুলি সংযুক্ত করুন। প্রধান মেনুতে সিমুলেটে ক্লিক করুন। ইনস্ট্রুমেন্টস সাব মেনু নির্বাচন করুন। তারপর অসিলোস্কোপে ক্লিক করুন এবং প্রদর্শিত মতো সংযোগ করুন। সিগন্যাল সোর্সের ওপর ডাবল ক্লিক করে তার বৈশিষ্ট্যগুলি কনফিগার করুন। আপনার সিমুলেশনের প্রয়োজনীয়তা অনুযায়ী ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি সেট করুন। সব কম্পোনেন্ট স্থাপন এবং সংযোগ করার পরে রান বোতামে ক্লিক করে সিমুলেশন চালান। এটি আপনার ক্লিপার সার্কিট সিমুলেট করবে। সার্কিটের আউটপুট ওয়েভফর্ম দেখার জন্যে এবং বিশ্লেষণ করার জন্যে অসিলোস্কোপে ক্লিক করুন। এইভাবে আমরা সিমুলেশন সফটওয়্যার ব্যবহার করে একটি শান্ট ক্লিপার এবং সিরিজ ক্লিপার তৈরি করেছি। ধন্যবাদ।